আসসালামু আলাইকুম। ব্যাংক ম্যাথ এক্সামের জন্য আমাদের যে মেগা আয়োজন চলছে, অর্থাৎ ব্যাংক জব প্রত্যাশীদের জন্য আমাদের এই মেগা আয়োজন আলী কারিম বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতি শুক্রবার আমরা ফ্রিতে টোটালি ফ্রি ম্যাথ লেকচারের আয়োজন করে থাকি, যাতে করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই ম্যাথের উপরও সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারেন, নিজেকে প্রস্তুত রাখতে পারেন। আমরা গত শুক্রবার আলোচনা করেছিলাম বোর্ড অ্যান্ড স্ট্রিম বা স্রোত নৌকার অঙ্ক নিয়ে। স্রোত নৌকার অঙ্ক থেকে প্রায়শই প্রশ্ন আসে পরীক্ষায়, একটা বা দুটি। আর চ্যাপ্টারটি বেশ বড় হয়, আমরা দুটি চ্যাপ্টার সাজিয়েছি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে দেখেছেন আপনারা প্রথম পর্ব, আজকে পর্ব 2। তো বেশি আলোচনা করব না, সরাসরি মূল লেকচারে চলে যাব। এই টেবিলটা আমি গত লেকচারও দিয়েছি, যারা গত লেকচারটি দেখেননি তারা দেখে নিতে পারেন। আর আমি শুরুতেই বলে রাখি, ম্যাথ লেকচারগুলো একটু বড় হয়, আপনাদের বোঝানোর সুবিধার্থেই ম্যাথ লেকচারগুলো একটু বড় করা হয়, ডিটেল করে আলোচনা করা হয়, যাতে করে তুলনামূলক কম দক্ষ স্টুডেন্টরা, কম মেধাবী স্টুডেন্টরাও বুঝতে পারেন ব্যাপারগুলো। তাদের কথা মাথায় রেখেই মূলত লেকচারটা একটু লেন্দি হয়, কারণ আলোচনা একটু ডিটেলে করা লাগে। এই টেবিলটা আমি বুঝিয়েছি, গত সপ্তাহে বুঝিয়েছি। এই সপ্তাহ আবার যেহেতু এক সপ্তাহ পরে ক্লাস নিচ্ছি, আমি একটু আলোচনা করব এই টেবিলটা সম্পর্কে। প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম অথবা অ্যাগেনস্ট দ্য কারেন্ট বা অ্যাগেনস্ট দ্য ভেলোসিটিও অনেক সময় থাকবে। স্রোত মানে হচ্ছে কারেন্ট বা স্ট্রিম, এই টার্মগুলো আপনার জানতে হবে। স্থির পানি বা স্টিল ওয়াটার বলা হয় বা স্ট্যান্ডিং ওয়াটারও বলা হয় অনেক ক্ষেত্রে। এই টার্মগুলো অর্থাৎ বাংলার ইংরেজি টার্মগুলো আপনাদের জেনে নিতে হবে ম্যাথ দ্রুত করার সুবিধার্থে। স্রোত মানে হচ্ছে কারেন্ট, স্ট্রিম, কারেন্ট। ওকে। অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম অথবা উইথ দ্য কারেন্ট। তাহলে এখানেও স্রোত, এখানেও স্রোত, মাঝখানে স্টিল ওয়াটার, আর এখানে হচ্ছে অনুকূল, এখানে প্রতিকূল। এখন দেখুন, একটি নৌকার গতি যদি হয় 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতি যদি হয় 2 কিলোমিটার, তাহলে এখানে স্রোত, এটা যেহেতু স্রোত 2 কিলোমিটার, এখানে হবে 2 কিলোমিটার। এবার এইটাও বি, এইটাও বি, তাহলে বির ভ্যালু যেহেতু দুইটাই বি, বির ভ্যালু সবসময় সমান হবে। এই বির ভ্যালু 2 হলে এটাও 2 হবে। এবার যদি আমি অনুকূলে যাই, স্রোত যেদিকে যায় সেদিকে যদি যাই, আরেকটু বলে নেই, স্টিল ওয়াটার বা স্থির পানি হচ্ছে পুকুরের পানির মতো বা দিঘির পানি, যেখানে কোনো স্রোত নাই। সেখানে যদি আপনি নৌকা চালান, কেবল নৌকার গতিটাই হচ্ছে স্টিল ওয়াটারের নৌকার গতি আর কি। তো এবার যদি আপনি স্রোতে যান, তাহলে নৌকার গতি তো 6 কিলোমিটার থাকবেই, সাথে কি স্রোতের যোগ, স্রোতের অনুকূলে স্রোতের দিকে যান, স্রোত যদি 2 কিলোমিটার গতিতে চলে, তাহলে স্রোতের গতিটা যোগ হয়ে তাকে দেখুন এ প্লাস বি হবে এখানে। তাহলে এ প্লাস বি মানে হলো 6 যোগ 8, 6 যোগ 2 সমান সমান কত হবে? 8 কিলোমিটার হয়ে যাবে। আবার এবার যদি স্রোতের প্রতিকূলে যান, অর্থাৎ স্রোত যেদিকে যায় তার বিপরীত দিকে যান, তাহলে আপনার নৌকার গতি তো 6 কিলোমিটার আছেই, কিন্তু 6 কিলোমিটার আপনি আগাচ্ছেন, আবার স্রোত আপনাকে ঠেলে 2 কিলোমিটার পিছনে নিয়ে যাচ্ছে, তাহলে আপনার গতিবেগ মূলত 6 কিলোমিটার কি থাকলো না, এখানে 6 কিলোমিটার থেকে আবার 2 কিলোমিটার যেহেতু পিছিয়ে নিয়ে আসলো, তার মানে আপনার গতিবেগ থাকলো 4 কিলোমিটার। তার মানে এ থেকে বিটা এখানে মাইনাস হয়ে যাবে। এইটুকু আশা করি বুঝতে পারছি। বিস্তারিত আলোচনা পূর্বের লেকচারে আছে, গত সপ্তাহে আমরা আপলোড করেছি, আজকে এইটুকু আলোচনা করলাম। আরেকটা বিষয় বলে নেই, এগুলো পূর্বের লেকচারে আলোচনা করা হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে নৌকার বেগ, আমরা বলি নৌকার বেগ যদি হয় এ কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ যদি হয় বি কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে বা যেটাকে বলা হয় ডাউন স্ট্রিম, এগুলো আপনারা যদি এই সূত্রগুলো যদি আপনারা মনে রাখেন, ওর অনুকূলে নৌকার বেগ হবে কি, এই দুটা যোগ হয়ে যাবে, নৌকার বেগটা এবং স্রোতের বেগ তখন যোগ হবে, এ প্লাস বি কিলোমিটার পার আওয়ার। এই টেবিলটাই আমি জাস্ট লিখে লিখে আপনাদের বোঝাচ্ছি। এবার যদি স্রোতের প্রতিকূলে যায়, স্রোতের প্রতিকূলে যদি নৌকা যায়, তাহলে নৌকার বেগ কত হবে? নৌকার বেগ কি হবে তখন? নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়ে যাবে, এ মাইনাস
বি কিলোমিটার পার আওয়ার। এই হলো বেসিক আলোচনা। আরেকটা সূত্র আমরা গত সপ্তাহেও দিয়েছি, আজকেও দিয়ে দিই। রেট, অর্থাৎ এটা বোটের রেট ইন স্টিল ওয়াটার, ইন স্টিল ওয়াটার সমান সমান কী হবে, হাফ ইন্টু স্রোতের অনুকূল, স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার বেগ যোগ স্রোতের, অর্থাৎ এই দুইটা যোগ হয়ে যাবে, যোগ স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে নৌকার বেগ, নৌকার বেগ। এই কি করব আমরা, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, হাফ, যেহেতু হাফ ইন্টু এটা 2 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, পেয়ে গেলাম। আবার আরেকটা সূত্র গত লেকচারও আলোচনা করা হয়েছে, আজকের লেকচারটা আলোচনা করার সুবিধাতে, যেহেতু বারবার এই সূত্রগুলোর প্রসঙ্গ আসবে, দ্যাটস ওয়াই আমি আরেকটু স্মরণ করে দেওয়ার জন্য জাস্ট আপনাদের মাঝে এই সূত্রগুলো আবার তুলে দিচ্ছি। রেট অফ কারেন্ট মানে স্রোতের বেগ, অফ কারেন্ট, এটা কি হবে, হাফ ইন্টু, এইটা এখানে যোগ হয়েছে, আগের বার হয়েছে যোগ, এবার জাস্ট বিয়োগ হয়ে যাবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ বিয়োগ, হ্যাঁ এটা কিন্তু বিয়োগ, বিয়োগ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। তাহলে এই অনুকূল এবং প্রতিকূল বিয়োগ করে যদি 2 দিয়ে ভাগ করি, আমরা শর্টকাটে আলোচনা করব, তখন অনুকূলকে লিখবো, যেহেতু যেটা ডাউন স্ট্রিম, ডি লিখবো, বা ডাউন স্ট্রিম রেট ডিএসআর, এবং প্রতিকূল যেটা সেটা লিখবো ইউ, আপ স্ট্রিম ইউএসআর লিখবো। হ্যাঁ, আলোচনার সুবিধাতে ডিএসআর এবং ইউএসআর, মানে ডিতে মানে ডাউন স্ট্রিম, মানে অনুকূল, ইউতে মানে হলো আপ স্ট্রিম বা প্রতিকূল, ইউএসআর লিখবো, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে ডিএসআর মাইনাস ইউএসআর আমরা তখন ব্যবহার করতে পারবো। এই হচ্ছে বেসিক সূত্র। এই সূত্রটুকু যদি আপনার মনে থাকে, তাহলে এই স্ট্রিম বা বোটের অঙ্কে আপনার কোনো কারেন্ট অ্যান্ড স্ট্রিম বা বোট অ্যান্ড স্ট্রিম, এই অঙ্কে আপনার কোনো ধরনের প্রবলেম থাকবে না বন্ধুরা। তো চলুন আমরা এবার সমস্যা সমাধানের মাধ্যমে আমরা লেকচারগুলো শুরু করি। প্রথম হচ্ছে 11 নম্বর ম্যাথ, যেহেতু পূর্বের লেকচারে প্রথম 10টি ম্যাথ আলোচনা করা হয়েছে। তো 11 নং ম্যাথে কি আছে দেখে নিই আমরা। প্রথমে বলা আছে, এ ম্যান ক্যান রো 6 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, 6 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, ইট টেক্স হিম টুয়াইস অ্যাজ লং টু রো আপ অ্যাজ টু রো ডাউন দ্য রিভার, ফাইন্ড দ্য স্ট্রিম, ফাইন্ড দ্য রেট অফ দ্য স্ট্রিম। এটার বাংলা তর্জমা করলে কি হয়, একজন লোক স্থির পানিতে, তার নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার। এবার বলছে সে স্রোতের অনুকূলে তার যত সময় লাগে, প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে প্রতিকূলের রেট এবং অনুকূলের রেট নিশ্চিত একটা আরেকটার দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি, লেট দ্য ম্যানস রেট in upstream তাহলে যদি হয় x কিলোমিটার পার আওয়ার, তাহলে ম্যান রেট ইন ডাউন স্ট্রিম মানে অনুকূলে কি হবে, তাহলে গতিবেগ ডাবল হবে, টুয়াইজ x কিলোমিটার পার আওয়ার। যেহেতু তার সময় লাগে দ্বিগুণ, তার মানে অনুকূলে যদি 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়, তাহলে প্রতিকূলে নিশ্চিত সে কী করে, 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়, অর্ধেক যায়। দ্যাটস ওয়াই আমাদের টাইম কী লাগে, বেশি লাগে। এবার আমরা কি করব, স্টিল ওয়াটার আমরা বের করে ফেলি। স্টিল ওয়াটার অ্যাজ পার কোশ্চেন, স্টিল ওয়াটার বের করার সূত্র কী ছিল, স্টিল ওয়াটার আমাদের এখান দিয়ে আছে 6 কিলোমিটার, তাহলে আমরা 6 লিখতে পারি, সমান সমান কী লিখবো, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হাফ ইন্টু x প্লাস
টুয়াইজ এক্স, ওকে 6 সমান সমান কত হবে, 3x/2, অতএব x সমান সমান কত হয়, এই পাশে 2 ওই পাশে এই পাশে 3 নিয়ে আসি, 3x সমান সমান 12, x সমান সমান কত হয় 4, তার মানে x এর মান পাইলাম আমরা 4, আপস্ট্রিম রেট তাহলে কত পাইলাম 4, অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে, আপস্ট্রিম রেট ইউএসআর মানে আপস্ট্রিম রেট 4 কিলোমিটার, তাহলে ডাউন স্ট্রিম রেট কত, x এর মান যেহেতু 4 পাইছি ডিএসআর, তার মানে 2 × 4 সমান সমান 8 কিলোমিটার। এবার আমাদের কি বের করতে হবে, রেট অফ স্ট্রিম, রেট অফ স্ট্রিমের সূত্র কি, ডিএসআর মাইনাস হাফ ইন্টু ডিএসআর মাইনাস ইউএসআর, রেট অফ, সূত্রগুলো দেখে নেবেন, আমি কিন্তু সূত্র আজকে আলোচনা করব না, রেট অফ স্ট্রিম সমান সমান হাফ ইন্টু ডিএসআর মানে ডাউন স্ট্রিম রেট মাইনাস ইউএসআর মানে আপ স্ট্রিম রেট, তাহলে কি পাইলাম হাফ ইন্টু ডিএসআর কত, ডিএসআর 8 এবং ইউএসআর 4, তাহলে 8 - 4 সমান সমান হাফ ইন্টু কত 4, 2 2 কাটা 2 4-এর মধ্যে যায় 2 বার, তার মানে 2 কিলোমিটার। আমাদের স্রোতের বেগ তাহলে কত কিলোমিটার, উত্তর কত হবে, আমাদের রেট অফ স্ট্রিম হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এটাই হলো আনসার। আশা করি বুঝতে পারছি, ইউএসআর এবং ডিএসআর বুঝতে পারছেন তো সবাই। আবার বলি, ইউএসআর মানে আপ স্ট্রিম রেট মানে স্রোতের আপ, ইউএসআর মানে হচ্ছে আপ স্ট্রিম রেট মানে হচ্ছে স্রোতের প্রতিকূল, স্রোতের, এরকম শর্টকাটে যদি লিখতে পারেন পরীক্ষার হলে তাহলে আপনার কম সময় লাগবে, প্রতিকূল। এবং ডিএসআর মানে হচ্ছে ডাউন স্ট্রিম রেট মানে হচ্ছে স্রোতের অনুকূল, ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। 12 নং ম্যাথে দেখুন কি বলছে, 12 নং ম্যাথে বলছে ইন আ স্ট্রিম রানিং 2 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ একটি স্রোতের বেগ 2 কিলোমিটার, এ মোটর বোট গোস 10 কিলোমিটার আপ স্ট্রিম, 10 কিলোমিটার আপ স্ট্রিমে গেল, অ্যান্ড ব্যাক অ্যাগেইন টু দ্য স্টার্টিং পয়েন্ট, তার মানে ব্যাক করে আসছে, যেহেতু ডাউন স্ট্রিমেও সে কী করছে 10 কিলোমিটার আসছে, তার টোটাল সময় লাগছে কত, তার টোটাল সময় লাগছে 55 মিনিট। এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, একটু পেঁচানো কিন্তু অঙ্কটা গুরুত্বপূর্ণ। ফাইন্ড দ্য স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার, তাহলে দেখুন তো আমরা ধরে নেই তার আপ স্ট্রিম রেট এবং ডাউন স্ট্রিম রেট একটা ধরে নেই আমরা আর কি, যেহেতু স্রোতের বেগ দেওয়া আছে, এবং আচ্ছা স্টিল ওয়াটারে তার নৌকার বেগ ধরে নেই আমরা, যেহেতু এখানে স্রোত দেওয়া আছে তার মানে আমাদের সুবিধা হবে। তাহলে লেট রেট অফ স্ট্রিম সমান সমান x কিলোমিটার পার আওয়ার, তাহলে দেখুন তো যদি স্টিল রেট অফ স্ট্রিম তো দেওয়া আছে, স্টিল ওয়াটার ধরবো, রেট ইন স্টিল ওয়াটার, যেহেতু আমাদের স্টিল ওয়াটারটা চাইছে, সমান সমান x কিলোমিটার পার আওয়ার, তাহলে ইউপিএস কী হবে দেখুন তো, প্রথমে ডিএসআর ডাউন স্ট্রিম রেট কী হবে, যে নৌকার বেগ যত থাকবে তার সাথে স্রোতের বেগ যোগ হবে, তার মানে x + 2 কিলোমিটার পার আওয়ার, বুঝতে পারছি কি না। আর ইউএসআর মানে আপ স্ট্রিম রেট কী হবে, স্থির পানিতে নৌকার বেগ যত তার থেকে স্রোত বিয়োগ হবে, স্রোত আছে 2 কিলোমিটার, তার মানে x - 2 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা শর্ত মতে যাইতে পারি কি না, টোটাল সময় যাইতে এবং আসতে তার সময় লাগছে কত মিনিট, 55 মিনিট। তাহলে অ্যাজ পার কোশ্চেন, কেউ যদি না বুঝে থাকেন, হ্যাঁ অ্যাজ পার কোশ্চেন আমরা কি লিখতে পারি দেখুন তো, আমরা যদি যাওয়ার সময় এবং আসার সময় যোগ করি তাহলে কি মোট 55 মিনিট হবে না। তাহলে দেখুন তো
10 কিলোমিটার সে গেছে, হ্যাঁ, টোটাল ডিস্টেন্স 10 কিলোমিটার, যাওয়ার সময় তো 10 কিলোমিটার গেছে, আবার ব্যাক আসছে 10 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আর এটা হচ্ছে স্পিড, দ্য ডিস্টেন্স বাই স্পিড সমান সমান আমরা কি টাইম পাই। তাহলে ডিস্টেন্স হলো 10 কিলোমিটার, তাহলে স্পিড ছিল কি x-2 যোগ এটা হলো যাওয়ার টাইম, তাহলে আসার টাইম কত হবে, আসার তো 10 কিলোমিটার, আসার গতি কী ছিল, যেহেতু স্রোতের অনুকূল আসছে x-2, তার টোটাল টাইম লাগছে কত 55 মিনিট। তাহলে মিনিটকে আমরা ঘন্টায় নিতে হলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। বুঝতেছি কিনা? বুঝতেছি। তাহলে আমরা কি করতে পারি দেখুন তো, লসাগু করি। লসাগু করলে কত হয়, এখানে x-2 ইন্টু x+2, একটু ডিটেলে করি যেহেতু অনেকে দুর্বল স্টুডেন্ট আছেন, তারা বুঝতে পারবেন না হলে। তাহলে দেখুন তো এখানে কি হয়, এখানে 10x + 20 প্লাস এখানে কি হয় 10x - 20, আর এখানে যেহেতু আমরা 5 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে 5 55-এর মধ্যে যায় 11 বার এবং 60-এর মধ্যে যায় 12 বার, আমরা ছোটো করে ফেললাম। ওকে, তাহলে এখানে দেখুন তো -20 + 20 কাটা যায়, তাহলে উপরে আমাদের কি থাকে দেখুন তো, উপরে থাকে 10x 10x 20x, নিচে কি হয় দেখুন তো x² - 4 হয় না, a + b * a - b সূত্রে x² - 4 হয়, এখানে কত হয় 11/12। তো আমরা কোনাকুনি বজ্র গুণন করে ফেলি, তাহলে কি হয় আমাদের 11x² - 44 এবং সমান কত হয় 240x, তাই তো? ওকে, তাহলে এটাও আবার আমরা করে ফেলি, ডিটেল মিডল টার্ম ব্রেক, x² - 240x - 44 সমান 0। আবার কি লিখতে পারি আমরা, x², এটা মিডল টার্ম ব্রেক করলে কি হয় 242x নেই আমরা, প্লাস যেহেতু এখানে 2x বেশি নিছি আমরা, তার মানে কি করব, এখানে প্লাস করে দিই 2টা, তাহলে তো বাদ হয়ে গেল, -44 সমান 0। কেউ বুঝতেছেন কিনা এই উৎপাদকটা? যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আমরা 11 যদি কমন নিই তাহলে থাকে কি 11x কমন নেব, x - 22 প্লাস এখানে 2 কমন নেব, তাহলে কি থাকবে x - 22 সমান 0। অতএব কি লিখতে পারি, x - 22 বা 11x + 2, তাহলে অতএব x এর ভ্যালু কি হবে 22 হবে, যেহেতু সময় আমাদের কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না, তো ব্র্যাকেটে লিখে দেব নেগলেক্টিং দ্য নেগেটিভ ভ্যালু, তাহলে আমাদের কি হবে, x এর মান হবে 22 কিলোমিটার, যেহেতু আমাদের কি চাইছে এখানে। আচ্ছা, x এর মান পাইলাম, এবার আমরা কি 22 কিলোমিটার, এবার আমরা স্টিল ওয়াটারে যাব, যেহেতু x এর মান আমাদের চাইছে এখানে স্টিল ওয়াটারের মান চাইছে, তাহলে আমরা x এর মান পাইলাম, x ধরছিলাম কি স্টিল ওয়াটারই ধরছিলাম। আচ্ছা, তার মানে সরাসরি আমাদের রেট ইন স্টিল ওয়াটার বি x কিলোমিটার, তার মানে আমাদের আনসার হয়ে গেল x কিলোমিটার। সমান কত 22 কিলোমিটার আমাদের পার আওয়ার হলো স্টিল ওয়াটারে নৌকার গতি। সবাই বুঝতে পারছি আশা করছি। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। 13 নং ম্যাথে কি বলছে দেখুন, খুবই সিম্পল এটা। ইফ আ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম এসে 11 কিলোমিটার বেগে চলে, আপ স্ট্রিমে চলে 8 কিলোমিটার, তাহলে স্পিড ইন স্টিল ওয়াটার। তাহলে দেখুন তো কত সিম্পল এটা। স্টিল ওয়াটারের সূত্রটা কী ছিল, রেট, এটা 1 সেকেন্ডে করা যায়, ইন স্টিল ওয়াটার সমান কি হাফ ইন্টু ডিএসআর প্লাস ইউএসআর। তাহলে হাফ ইন্টু ডিএসআর মানে কি ডাউন স্ট্রিম রেট আছে কত 11 যোগ আপ স্ট্রিম রেট, ইউএসআর মানে আপ স্ট্রিম রেট আছে কত 8, তাহলে কত হয় নিচে 2 19, তাহলে 19কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয় দেখুন তো 9.5। তাহলে 9.5ই আমাদের উত্তর। এটা আমরা কী করতাম, শর্টকাটে করলে কী করতাম দেখুন তো এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে 11 যোগ 8 সমান 2 সমান কত 19/2 সমান 9.5। তার মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড লাগতো এটা উত্তর বের করতে। তাহলে বি ফর বাংলাদেশে আছে আমাদের কারেক্ট উত্তর, পেয়ে গেলাম এটা। এবার দেখুন পরের ম্যাথে চলে যায়, এটাও খুবই সিম্পল একটা ম্যাথ। ইফ আ ম্যান রোজ 5 কিলোমিটার
per hour in still water and 3.5 kilometer against the current. Find the rate along the current. এটাও একটু পেঁচানো, সূত্রটা একই দেখুন তো। রেট ইন স্টিল ওয়াটার কী ছিল, সমান সমান রেট ইন স্টিল ওয়াটার সমান সমান কী ছিল, হাফ ইন্টু ডিএসআর প্লাস ইউএসআর ছিল না। এবার দেখুন স্টিল ওয়াটারের কথা বলে দিছে, তার মানে স্টিল ওয়াটার আমরা এখানে 5 পেয়ে গেছি। এবার হাফ ইন্টু এখানে অ্যাগেনস্ট দ্য কারেন্ট, তার মানে ইউএসআর বলা আছে, ডিএসআর সমান সমান ধরি এক্স, তাহলে ইউএসআর কত আছে 3.5, তাই কি না? তাহলে এখানে হাফ আছে কি আকারে, 2 আছে ভাগ আকারে, ওই পাশে নিলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস 3.5 সমান সমান 5 ইন্টু 2, অর্থাৎ এক্স সমান সমান 10 মাইনাস 3.5 সমান সমান কত হয় 6.5। তাহলে আমাদের ডিএসআর কত 6.5, তাহলে 6.5 কোথায় আছে, এই যে এখানে উত্তর। খুবই সিম্পল। তার মানে আমরা সূত্রটা যে প্রথম সূত্রটা নিয়েছি সেই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, আমাদের কোনো ম্যাথই কঠিন কোনো বিষয়ই না বন্ধুরা। আশা করি বুঝতে পারছি আমরা। যদি কেউ বুঝতে না পারেন এখনও আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এবার আমরা 15 নং ম্যাথ দেখব। এখানে বলছে ইফ আ ম্যান রোস 12 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট, মানে ডিএসআর, অ্যালং দ্য কারেন্ট মানে কি, ডিএসআর স্রোতের অনুকূল, রেট অফ স্ট্রিম আছে এত কিলোমিটার, হোয়াট ইজ ম্যানস রেট অ্যাগেন্স্ট দ্য কারেন্ট, তার মানে ইউএসআরটা বের করতে হবে। দেখুন তাহলে ডিএসআর দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ইউএসআর বের করতে হবে, তাই তো। তাহলে আমরা কীভাবে বের করবো এটা, এটা কিন্তু ওই চার্ট থেকে বের করে ফেলা যায়। তাহলে আমরা কি করি, প্রথমে ম্যানস রেট অ্যাগেন্স্ট দ্য কারেন্ট, তো আমরা একটা সূত্রে চলে যাই। যেহেতু আমাদের কারেন্টের রেট দেওয়া আছে, তাহলে রেট অফ কারেন্ট আমাদের যে সূত্রটা ছিল, রেট অফ কারেন্ট সমান সমান কী ছিল, হাফ ইন্টু ডিএসআর মাইনাস ইউএসআর ছিল কিন্তু। তাহলে আমাদের দেখুন তো রেট অফ কারেন্ট দেওয়া আছে, রেট অফ কারেন্ট কত 1.5 ইন্টু হাফ, ডিএসআর দেওয়া আছে, ডিএসআর কত 12, মাইনাস ইউএসআরটা দেওয়া নাই, ইউএসআরটা আমাদের বের করতে হবে, ইউএসআরটা ধরি এক্স। তাহলে দেখুন তো এখানে হাফ আছে, 2 আছে ভাগ আকারে, এই পাশে নিলে কী হয়ে যাবে জানো, এই পাশে নিলে গুণ হয়ে যাবে। তাহলে হাফকে 2 দিয়ে গুণ করলে কত হয় 3 সমান সমান 12 মাইনাস এক্স। তাহলে দেখুন তো এটাকে যদি এই পাশে পাশ করি, মাইনাস এক্সকে এই পাশে নিয়ে আসলাম এবং প্লাস 3কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হয় 12 মাইনাস 3 সমান সমান 9। তার মানে ইউএসআর মানে আপস্ট্রিম রেট কত কিলোমিটার, 9 কিলোমিটার পার আওয়ার। কত সিম্পল দেখুন, একবারে সিম্পল হইতে সাজানো হয়েছে এটা। 9 কিলোমিটার কোথায় আছে, এ নাম্বারে রয়েছে, তার মানে এ নাম্বার উত্তর। খুবই সিম্পল, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে আর কিছুই না। 16 নং ম্যাথ দেখি আমরা। এ বোট গোজ 40 কিলোমিটার্স ইন 8 আওয়ার্স, আপ স্ট্রিমে যায় 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়, এবং 36 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায় 6 ঘন্টায়। স্পিড অফ বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার, স্ট্যান্ডিং ওয়াটার মানে হচ্ছে স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার। ওকে, তাহলে আমাদের আপস্ট্রিম রেট বের করে ফেলি, ইউএসআর 40/8 সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এখানে 40 কিলোমিটার যায় 8 ঘন্টা, তার মানে 1 ঘন্টা যায় সে 5 কিলোমিটার। ডিএসআরটাও বের করে ফেলি, 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার, 6 কিলোমিটার পার আওয়ার। এবার স্টিল ওয়াটারের সূত্র কী ছিল, ইউএসআর প্লাস ডিএসআর ডিভাইডেড বাই 2 বা হাফ, তাহলে কী হবে 5 যোগ 6/2 সমান সমান কত হবে 5.5। বুঝতে পারছেন কি না? এখন বোঝার কথা, আমি শর্টকাটে করে ফেললাম, ডিটেলে যদি করি এইভাবে হবে। রেট ইন স্টিল ওয়াটার, রেট ইন স্টিল ওয়াটার সমান সমান হাফ ইন্টু ডিএসআর প্লাস ইউএসআর, ডিএসআর ইউএসআর তো বুঝতে পারছেন সবাই, হাফ ইন্টু ডিএসআর সমান 6 প্লাস ইউএসআর সমান 5, তার মানে
2/11 সমান সমান 5.5। এই উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা পরের ম্যাথে চলে যাই। 17 নং ম্যাথটা আরও সহজ, জাস্ট একটু পেঁচাইছে। A boat travels upstream from B to A and downstream from A to B in 3 hours. অর্থাৎ একটা নৌকা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যায় আপস্ট্রিমে, আবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায় ডাউন স্ট্রিমে। অর্থাৎ যাইতে এবং আসতে তার টোটাল টাইম লাগছে 3 ঘন্টা। ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার 9 কিলোমিটার অ্যান্ড স্পিড অফ কারেন্ট 3 কিলোমিটার, তাহলে তার এ থেকে বি এর ডিস্টেন্স জানতে চাইছে। তাহলে আমাদের স্রোতের বেগ দেওয়া আছে এবং স্থির পানিতে নৌকার বেগ দেওয়া আছে। তাহলে আমরা ডিএসআর বের করে ফেলি। ডিএসআর মানে কি? ডিএসআর হলো নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ আছে 3 কিলোমিটার, স্রোতের বেগ আছে, নৌকার বেগ হলো 9 কিলোমিটার, স্রোতের বেগ 3 কিলোমিটার, তার মানে ডিএসআর হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ইউএসআর মানে কি? ইউএসআর মানে হচ্ছে নৌকার বেগ স্থির পানিতে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ 9 কিলোমিটার, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার, সমান সমান হবে 6 কিলোমিটার। এবার দেখুন তো, আমরা ডিস্টেন্স কিন্তু কি করি না, ডিস্টেন্স জানি না। তাহলে আমরা ডিস্টেন্স বের করার সূত্র চলে যাই। ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। আমরা ডিস্টেন্স ধরি x কিলোমিটার। লেট দ্য ডিস্টেন্স between A to B x কিলোমিটার, ওকে। তাহলে আমাদের দেখুন তো, যাওয়ার সময় যখন স্রোতের অনুকূলে গেছি x কিলোমিটারই গেছি, কত কিলোমিটার গতিতে গেছি? ডিস্টেন্স বাই স্পিড 12 কিলোমিটার, যেই সময়টা লাগছে, যোগ আমরা যখন স্রোতের প্রতিকূলে আসছি x কিলোমিটারই আসছি, কত বেগে? 6 কিলোমিটার বেগে। এখানে যেই টাইম লাগছে, এখানে যেই টাইম লাগছে, টোটাল যাওয়া আসে তার টাইম লাগছে 3 ঘন্টা। তার মানে এই ভগ্নাংশটা সলভ করে, এই সমীকরণটা সলভ করলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। লসাগু কত? 12। তাহলে x প্লাস 2x সমান সমান 3, 3x সমান সমান 3 বারণ কত? 36, x সমান সমান 12। তার মানে আমাদের ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। উত্তর হবে 12 কিলোমিটার। কোথায় আছে? এই উত্তরটা হলো 12 কিলোমিটার। আশা করি সবাই বুঝতে পারছি। এরপরও যদি কেউ না বুঝে থাকি তাহলে আমরা কমেন্ট সেকশনে জানাতে পারি। 18 নং অঙ্কে বলা আছে, দেখুন, এ ম্যান ক্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। অর্থাৎ তার স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার। ভেলোসিটি অফ কারেন্ট মানে হলো স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার। ইট টেক্স হিম 1 hour টু রো টু আ প্লেস অ্যান্ড ব্যাক। অর্থাৎ একটা প্লেসে তার যাইতে এবং আসতে তার টাইম লাগে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে দূরত্ব কত? স্থানের দূরত্ব কত? এটাও কিন্তু সেম। এখানে আমরা পাইছি স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগ পাইছি। তাহলে ডিএসআর বের করে ফেলি। ডিএসআর মানে কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান সমান 6 কিলোমিটার। ইউএসআর মানে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 5 মাইনাস 1 সমান সমান 4 কিলোমিটার। এবার আমরা কি করব? এটা সমীকরণ নিয়ে যাব। সমীকরণটা কি? লেট দ্য ডিস্টেন্স বি x কিলোমিটার। তাহলে x কিলোমিটার যাওয়ার সময় যদি 6 কিলোমিটার বেগে যায় তাহলে কত টাইম লাগে? x/6 ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। আবার আসার সময় x/4, আসার সময় 4 কিলোমিটার বেগে, টোটাল টাইম লাগে তার 1 ঘন্টা। তাহলে আমাদের কী হয়ে যাবে? লসাগু কত হবে? 24 ধরি। তাহলে 4x প্লাস 6x সমান সমান 1, और 10x সমান সমান 24, x সমান সমান 2.4। তার মানে আমাদের দূরত্ব হচ্ছে 2.4 কিলোমিটার। 2.4 কিলোমিটার কোথায় আছে? বি নাম্বার রয়েছে। তাহলে 2.4 কিলোমিটার হয়ে গেল উত্তর। খুবই সিম্পল, এত সিম্পল আসলে বলার মতো না। যারা ভিডিওটি আসলে
বুঝতে পারতেছেন না বা মনে হচ্ছে একটু ফাস্ট যাচ্ছি, তারা পজ করে করে দেখেন এবং ম্যাথটা প্রথমে খাতায় তুলে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। 19 নং ম্যাথে চলে যাই আমরা। 19 নং ম্যাথ হচ্ছে স্পিড অফ দ্য বোট ইন স্ট্যান্ডিং ওয়াটার, মানে কি বলছিলাম, স্ট্যান্ডিং ওয়াটার মানে হচ্ছে স্টিল ওয়াটার, সরি STI স্টিল ওয়াটার, 6 কিলোমিটার, স্পিড অফ দ্য স্টিম 1.5 কিলোমিটার, এ ম্যান rose to a place at distance 22.5 kilometer and come back to a starting point, total time taken by him। বলছে স্থির পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার এবং স্রোতের বেগ আছে 1.5 কিলোমিটার, তাহলে 22 কিলোমিটার দূরত্বের একটি জায়গায় একজন লোক একবার গেছে আবার আসছে, তার টোটাল টাইম কত লাগেছে। খুবই সিম্পল। তাহলে ডিএসআর কি, স্রোতের অনুকূলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, তাহলে 6 যোগ 1.5 সমান সমান 7.5। ইউএসআর সমান সমান কী হবে, 6 মাইনাস 1.5 সমান সমান কত হবে, 4.5, তাই তো। তাহলে এবার আমরা শর্ত মতো লিখতে পারি অ্যাজ পার কোশ্চেন কী লেখা যায়, 22/7.5, অর্থাৎ স্রোতের অনুকূলে যখন গেছে এই 22.5 কিলোমিটার ইতে গেছে, ডিস্টেন্স বাই স্পিড যেই টাইম লাগছে, এবং 22.5/4.5 যেই টাইম লাগছে, তাহলে টোটাল টাইম আমাদের বের হয়ে যাবে। তাহলে দেখি 7.5 দিয়ে যদি আমরা 22.5কে কাটাকাটি করি তাহলে কত যায়, 3 বার যায়, যোগ এবং 22.5কে যদি আমরা 4.5 দিয়ে কাটাকাটি করি তাহলে যায় কতবার, 5 বার যায়, তাহলে দুইটা যোগ করলে হয় 8 ঘন্টা, 8 আওয়ার্স। তাহলে টোটাল টাইম লাগছে কত ঘন্টা, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা দেখি অপশন আছে কিনা, হ্যাঁ এই সি নাম্বার রয়েছে 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টায় আমাদের কি হলো, উত্তর হয়ে গেল। খুবই সহজ, জাস্ট একটু বুঝলেই হলো, একটু বোঝার চেষ্টা করবেন আপনার। আর প্রথমে সূত্রগুলো বুঝতে হবে। আমি যেই প্রথমে একটা বক্স দিয়েছি, তারপরে 4টা সূত্র আলোচনা করছি, তার আগে নৌকার বেগ ধরে নিছি এ, স্রোতের বেগ ধরে নিছি বি, এইটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই কোনো বোর্ড এবং স্ট্রিমের কোনো ম্যাথই আপনার কঠিন মনে হবে না। 20 নং ম্যাথে বলছে এ ম্যান রোজ আপ স্ট্রিমে যায় 16 কিলোমিটার এবং ডাউন স্ট্রিমে যায় 28 কিলোমিটার, টেকিং 5 আওয়ার্স এস টাইম, প্রত্যেকবারই তার 5 ঘন্টা করে সময় লাগছে। আপ স্ট্রিমেও যাইতে 5 ঘন্টা লাগছে এবং ডাউন স্ট্রিমে যাইতেও 5 ঘন্টা লাগছে। বলছে ভেলোসিটি অফ কারেন্ট মানে স্রোতের বেগ কত, তাহলে আমরা আপ স্ট্রিম মানে কি ইউএসআর বের করে ফেলি। 5 ঘন্টায় গেছে 16 কিলোমিটার ভাগ 5, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, 3.2 কিলোমিটার। ডিএসআর বের করে ফেলি, 5 ঘন্টায় গেছে 28 কিলোমিটার, তা 28/5, 1 ঘন্টায় গেছে কত কিলোমিটার, 5.6 কিলোমিটার। এবার আমাদের কী করতে হবে, ভেলোসিটি অফ কারেন্টের সূত্র কী ছিল, হাফ ইন্টু ডিএসআর মাইনাস ইউএসআর। তাহলে ভেলোসিটি অফ কারেন্ট বা রেট অফ কারেন্ট একই কথা, রেট অফ কারেন্টের যে সূত্রটা ছিল, কারেন্ট সমান সমান হাফ ইন্টু ডিএসআর মাইনাস ইউএসআর। তাহলে হাফ ইন্টু ডিএসআর কত পেলাম, ডিএসআর 5.6 মাইনাস ইউএসআর কত পেলাম, 3.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে হাফ ইন্টু এটা বিয়োগ করলে কত হয় দেখুন তো, 4.2। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 4.2কে, তাহলে কি কত হয়, 1.2 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমাদের কি, স্রোতের বেগ। তাহলে 1.2 কিলোমিটার আমাদের অপশন আছে কি না, হ্যাঁ অপশনে রয়েছে, এটা বিফোর বাংলাদেশ অপশনে রয়েছে। এবার আমরা আমাদের সর্বশেষ অঙ্কটা করার চেষ্টা করি। এটি 21টি ম্যাথই আমাদের দুটো লেকচার মিলিয়েছিল। দেখুন এখানে বলছে এ বোট মুভস আপ স্ট্রিম রেট 1 কিলোমিটার 10 মিনিটস, অর্থাৎ আপ স্ট্রিমে যায় সে 1 কিলোমিটার যায় 10 মিনিটে এবং ডাউন স্ট্রিমে 1 কিলোমিটার যায় 6 মিনিটে। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট, এটা খুবই সিম্পল একটা ম্যাথ, জাস্ট পেঁচাইছে কি মিনিটে দিয়ে। আমাদের তো মিনিটে অঙ্ক করবো না, আমরা যে সেটাকে ঘন্টায় নিয়ে যাব। তাহলে আপ স্ট্রিম ইউএসআরটা আমরা বের করে ফেলি, 10 মিনিটে যায় 1 ঘন্টায় 1 কিলোমিটার, তাহলে এক ঘন্টায় 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, 10 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে
কত কিলোমিটার? 6 কিলোমিটার। এতে স্পষ্ট বোঝা যায় 10 মিনিটে যায় 1 কিলোমিটার, 60 কিলোমিটার 60 মিনিটে যাবে 6 কিলোমিটার। আর এখানে 6 মিনিটে যায় 1 কিলোমিটার, তার মানে 60 কিলোমিটার যাবে 10 কিলোমিটার, 60 মিনিটে যাবে 10 কিলোমিটার। তাহলে আমাদের ইউএসআর পাইলাম কি 6 কিলোমিটার পার আওয়ার। আর ডিএসআর তাহলে কি পাইলাম 10 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে কিনা? এবার আমাদের কারেন্টের সূত্র কি হাফ ইন্টু ডিএসআর মাইনাস ইউএসআর। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট, স্পিড অফ দ্য কারেন্ট কি হবে? হাফ ইন্টু ডিএসআর মাইনাস ইউএসআর। তাহলে হাফ ইন্টু ডিএসআর কত পাইছি 10, ইউএসআর কত পাইছি 6, তাহলে কি হবে হাফ ইন্টু 4। তো 2 দিয়ে যদি 4কে কাটি 2 হয়, তার মানে সমান সমান 2। তার মানে স্পিড অফ দ্য কারেন্ট আমরা কত পেলাম 2 কিলোমিটার পার আওয়ার। এটাই আমাদের উত্তর। 2 কিলোমিটার কোথায় আছে? সি নাম্বারে রয়েছে। এই সি নাম্বারই আমাদের কারেক্ট উত্তর। আশা করি বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলেই আমাদের কষ্টগুলো সার্থক, এবং যদি ভালো লাগে বা খারাপ লাগে আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর প্রচুর পড়াশোনা করুন। পড়াশোনার কোনো বিকল্প নেই, আসলে সাফল্যের কোনো শর্টকাট নেই। আর ম্যাথগুলো আমি একটু স্লোলি করছি, কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে দুর্বল স্টুডেন্টরা। যারা মেধাবী তারা হয়তো একটু বিরক্ত হচ্ছেন। বিরক্ত হলেও আমি আসলে সবার কথা চিন্তা করেই ফার্স্ট না গিয়ে যে অঙ্কটা 2 সেকেন্ডে করা যায় সেটা আমি 2, 3, 4 মিনিট ধরে বুঝিয়ে করার চেষ্টা করি, যাতে আমাদের গরিব কম মেধাবী তুলনামূলক ভাই বোনেরা বুঝতে পারেন। তা আমাদের এই লেকচারগুলো প্রতি শুক্রবারই পাবেন ইনশাআল্লাহ। আপাতত আমরা নিয়েছি 16টা লেকচার অনুষ্ঠান করব। তো 50% লেকচার বলা যায় আমাদের হয়ে গেল। আজকে যেহেতু আমাদের 8টি লেকচার শেষ হয়ে গেল, আর 8টি লেকচার অনুষ্ঠিত হবে। আমার মনে হয় 8টি লেকচারে সিলেবাস কভার হবে না, সেই ক্ষেত্রে আরও 2-4টা লেকচার বাড়তে পারে। তাতে কোনো সমস্যা নেই, আমার একটু কষ্ট হবে, কিন্তু আমি সবগুলো লেকচার কভার করবো ইনশাআল্লাহ। এবং টোটাল ব্যাংকিং সেক্টরে, গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকিং সেক্টরে যে সিলেবাস, যেই পোর্শন থেকে ম্যাথ আসে, ম্যাথের যেই পোর্শন থেকেই আসলে প্রশ্ন করা হয়, প্রত্যেকটি পোর্শন প্রত্যেকটা চ্যাপ্টারই চেষ্টা করব টাচ করার জন্য। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।